হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তা আজকে তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করছি। তো আমি কাতলা মাছ এনেছি। তো কাতলা মাছে অনেক দিনই ঝোল ঝাল সব কিছু খাওয়া হয়ে গেছে। তো আমি আজকে রান্না করছি কাতলা মাছের দই কাতলা। তো মাছগুলো আজকে প্রথমে ভেজে নিই, তারপরে এখানে একটা পেস্ট আমি রেডি করছি কাজু বাদাম দিয়ে। তো কাজু বাদাম দিয়ে পেস্টটা আমি রেডি করে নিয়ে আসছি বেটে। টক দই দিয়েছি 2 চামচ মতো, সবে পরিমাণ মতো দিচ্ছি, যতটুকু আমার মাছ আছে সেই হিসাবে পেস্টটা তোমরাও রেডি করো যার যেরকম মাছ। তো এখানে আমি শুকনো লঙ্কা আগে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এখানে একটা আমি বাটা মশলা দিয়েছি, বাটা কারি বলতে পারো, একটা কারি আমি করে রেখে দিই। এর মধ্যে অনেক কিছু তোমরা ভাবছো হয়তো পেঁয়াজ কিছু দিইনি, না না, এর মধ্যে পেঁয়াজ আছে, পেঁয়াজ, আদা, রসুন, একটা ক্যাপসিকাম, টমেটো সবই আছে। এটা আমি আগে থেকে বেটে রেখে দিই, তাতে রান্না করতে আমার সুবিধা হয়। এই কারি পেস্টটা আমি মাংস রান্না করি বা মাছ রান্না করি, ঝটপট এই কারি পেস্টটা দিয়ে আমার রান্না হয়ে যায়। ঝোল ঝাল যাই করি না কেন, বেশ তাড়াতাড়ি আমার এই রান্নাটা হয়ে যায়। তো এখানে হলুদ, জিরে, নুন পরিমাণ মতো আমি দিয়ে নিয়েছি। তো এটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এটা একটু ঢাকা দেব, ঢাকা দিয়ে রেখে তারপর এর মধ্যে আমি আর একটা যে বাটা মশলাটা, যে কাজু বাদামটা পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দেব। তো এটা আমার হয়ে গেছে। এই যে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম, বাটা কাজু বাদামটা দিয়ে এটা নাড়াচাড়া করব। এর থেকে যখন আমার তেল বেরিয়ে আসবে তখন আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। তো এটা আমি খানিকক্ষণ ঢেকে রেখে দেবো যাতে আমার এটা কষে যায় ভালো করে। তো দেখো বন্ধুরা, আমার এর থেকে তেল বেরিয়ে এসছে। তো অনেকে এরকমও রেখে দিতে পারো, এর মধ্যে মাছ দিয়ে নাবিয়ে নিতে পারো। তো আমি একটু হালকা জল দেব, জল না দিয়ে অনেকে দুধ দিতে পারো, দুধ দিলেও খুব ভালো টেস্ট হয়, কিন্তু আমার কাছে সেদিন দুধ ছিল না, সেই জন্য আমি জল দিয়েছি। হালকা একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ, জল দিয়ে আমি এর মধ্যে সব মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো আমি সব দিয়ে দেবো। তো একটা মাত্র মাথা বেঁচে ছিল, সেই মাথাটাও আমি দিয়ে দিয়েছি। সেটা আমি আলাদা করে আবার কি রান্না করব, সেই জন্য মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা আমি খানিকক্ষণ ঢেকে রেখে দিয়েছি, ব্যাস আমার রান্না হয়ে গেছে। তো এটাই আমার আজকের দুপুরের লাঞ্চ। তো তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্টসে জানিও, আর ভালো লাগলে একটু কমেন্টস করো, শেয়ার করো ভিডিওটা, আর আমার পাশে থেকো। তো আজকের জন্য যে আমার রান্না কমপ্লিট, তো আজকের জন্য টাটা।